হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের 2000 ওয়াট প্রেস্টিজ ইন্ডাকশন ওভেন রিপেয়ার করব। এটা কাস্টমার বলছে যে E9 আসছে। তো দেখি, এটাকে প্রথমে আমরা সিরিজ লাইনে দিলাম। দেখি, এটাকে এবার এটা অন করলাম। এই যে E9 আসছে। E9 আসছে। তো এটাকে খুলে দেখি। খুলে নিয়েছি। এটাকে দেখতে হবে যে এর কোথায় খারাপ লাগছে, মানে এটা যদি কোথাও খারাপ মনে হয় সেই জায়গাটাকে দেখতে হবে। তো এই জায়গাটা তো ঠিকই, অতটা এগুলো ঠিকই আছে। তো প্রথমে এটা দেখে নি, এটা কত ভোল্ট আসছে। অন করলাম। আচ্ছা, ডিসি ভোল্টে দিলাম। ডিসি ভোল্টটা এখানে দেখি, এটা 340 ভোল্ট ঠিকই আছে। এটা মাইনাস, এটা প্লাস। এইটা হচ্ছে আমাদের প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস। এইখানে মাইনাসে দেখলাম। দেখে আমাদের প্রথমে দেখতে হবে এই ভোল্টগুলো যে একটা হচ্ছে কয়েলের ইনপুট ভোল্টেজ, আর একটা হচ্ছে কয়েলের আউটপুট ভোল্ট। এই ভোল্ট দুটো যদি ঠিক ভোল্ট না পৌঁছায়, আমাদের আইসিতে ভোল্টগুলো না পৌঁছালে, তো এইগুলো সাধারণত এটাই আমাদের E9 E8 এইগুলোই দেখা দেয়। তো এটাকে দেখা যাক। এইখানে আমাদের একটা কয়েল ইনপুট ভোল্ট, এটা হলো কয়েল আউটপুট ভোল্ট। এইখানে দেখি কত ভোল্ট আসছে। এইখানে দেখিনি 90, এটা আসছে এখানে। তারপর এখান থেকে আসছে, এইখানে রেজিস্টার আছে 3 ভোল্ট। এটাকে এদিকটা রাখে দিই, তার সুবিধা হবে। রেড প্রপটা মাইনাসেই ধরলাম। ধরে এখানে আসছে 340 ভোল্ট। তারপরে এখান থেকে একটা রেজিস্টার আছে, এটা আসছে 3.3 ভোল্ট। এই ভোল্টটা আসছে এখানে 3.3 ভোল্ট। তা এইখানে কম্পিউটার আইসি লাগানো আছে, তা এইখানে দেখি এখানে কত ভোল্ট আসছে। এখানে কত ভোল্ট আসছে আইসিতে, 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 0 ভোল্ট, 5 ভোল্ট, 5 ভোল্ট। আচ্ছা, এইখানে ভোল্টগুলো, আচ্ছা, তারপর এইটা দেখলাম এইখানে 3.3 ভোল্ট আসছে। এখানে কয়েলে আউটপুট ভোল্টেজ দেখা যাক। এইখানে এটা আসছে, এইখানে আসছে 337 ভোল্ট। এখানে আসছে তিনশো 337 ভোল্ট। এখানে একটা রেজিস্টার আছে, এখানে আসছে
328 ভোল্ট। এখান থেকে একটা ট্র্যাক ধরে গেলে এইখানে আসছে, এইখানেই সমস্যা হয়েছে। এই যে এইখানে ট্র্যাকটা আছে, হ্যাঁ, এটা এইখানে একটা ট্র্যাক আছে, এই ট্র্যাকটাই কাটা আছে। এই যে এখানে 328 ভোল্ট, এখান থেকে এই ট্র্যাকটা দেখুন, এখানে 328 ভোল্ট হলে এখানে তো কোনো রেজিস্টার নেই, এখানে 328 ভোল্ট হওয়ার কথা, 328-29 ভোল্ট। তো এইখানে রেজিস্টার, এখানে কোনো রেজিস্টার নেই, তো এখানে 328 ভোল্ট হওয়ার কথা, কিন্তু এখানে কোনো ভোল্ট আসছে না। তো যার জন্য আমাদের E9 আসছে হতে পারে। তো এটাকে এখানে একটা জাম্পার দিয়ে দেবো, একটা তার জুড়ে দিই, দিয়ে দেখি আমাদের এটা ঠিক হয় কি না। হ্যাঁ, আমাদের তাতালটা এবার গরম হয়ে গেছে, তো এটাকে জুড়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা তার জুড়ে নিয়েছি। এবারে দেখি এটা ভোল্টেজটা এখানে ঠিকঠাক আসছে কি না। আচ্ছা, অন করলাম। অন করার পরে এই নেগেটিভে রেড প্রপটা ধরলাম, এইখানে এটাকে ভোল্টে দিই, ডিসি ভোল্টে দিলাম। এই যে এখানে 340 339 আর 39 ভোল্ট আসছে, আর এখানে আসছে 168 ভোল্ট, মানে 168 ভোল্ট আসছে। এখানে 170 ভোল্ট আসছে। তো দেখা যাক, আশা করি এটা ঠিক হয়ে গেছে। তো এটাকে ফিটিং করে নিলাম, লাইনটা বন্ধ করে দিয়েছি। আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন মেন লাইনটা অফ করে কাজ করতে হবে, নাহলে বিপদ হয়ে যাবে, শর্ট লেগে যাবে। সিরিজ লাইনে অন করলাম, অন করে দেখি, এটা অন করলাম। এবারে E0 আসছে, তো দেখা যাক, এটাকে দিই। আমাদের সিরিজ ল্যাম্পটা আগে জ্বলছে নিমছে, সিরিজ ল্যাম্পটা জ্বলছে নিমছে। এবার এটাকে বন্ধ করে ডাইরেক্ট দিয়ে দেখি। অন হয়ে গেছে, অন করলাম। দেখুন বন্ধুরা, আমাদের ইন্ডাকশন ওভেনটা ঠিক হয়ে গেছে, গরম হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।